আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার। তো আমি এর জন্য চোষা সহ আমগুলো কেটে নিয়েছি। ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়ার পরে চোষার দিকের অংশটা কেচিয়ে নিব। এতে আচারের যে মশলা আছে সেটা বেশ ভালোভাবে ভিতরে ঢুকবে। তো আমগুলো এভাবে কাটা হয়ে গেলে আমি এর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে একদিন রোদে শুকিয়ে নিব। একদিন রোদে শুকানোর পর এটা আমি আচার করব। তো আচারের জন্য আমি মশলাগুলো রেডি করছি। শুকনো মরিচ ভেজে নিলাম কিছুটা। এই শুকনো মরিচ ভেজে একটু হালকা গুঁড়ো করে নিব। এরপর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব। আমার একদিন আমটা শুকিয়েছি। শুকানোর পর আমটা বেশ এরকম হয়েছে। এর মধ্যে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম শুকনা মরিচ দেওয়ার পর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন। এরপরে আমি দিয়ে দিয়েছি রসুন। এটা সহ বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে লবণ এবং চিনি দিয়েছি। শেষের দিকে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এটা দেওয়ার পরে আচারের মধ্যে বেশ সুন্দর একটি কালার চলে এসেছে। আচারের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে। এই তো আমার আচার রেডি। ধন্যবাদ সবাইকে।